গল্পমালিকা সাধুদের গল্প স্বামী বাসুদেবানন্দ অন্তিম পর্ব। বাবুরাম মহারাজ বলতেন, উদারভাবে সব মত পথ দেখতে হয়। প্রভু বলতেন, যে উদার সে ধন্য। কিন্তু উদারতা মানে ইষ্টনিষ্ঠা ত্যাগ নয়। ইষ্ট স্বয়ং ভগবান। তাতে নিষ্ঠা থাকলে তিনি জানিয়ে দেন যে তিনিই সব হয়েছেন। আমারই নাথ যে জগন্নাথ। শোনো, দুই ভাইয়ের দুই ঠাকুর ছিল, কালী ও কৃষ্ণ। দুজনেরই খুব ইষ্টনিষ্ঠা। কেউ কখনো নিজের ঠাকুরঘর ছেড়ে অপরের ঠাকুরঘরে যায় না। একবার তাদের বাগানে সুন্দর এক কাঁদি কলা ফুলল। দুজনেই মনে করলো পাকলে নিজের ঠাকুরকে দেবে। ক্রমে কলা পুষ্ট হয়ে উঠল। ছোট ভাই ভাবলে, আমি একটু কাজে বিদেশে যাচ্ছি, শীঘ্র ফিরে এসেই কৃষ্ণকে সিন্নি করে দেব। এদিকে ছোট ভাই ফেরবার আগেই বড় ভাই কাঁদিটি মা কালীর ভোগে লাগিয়ে দিয়েছে। ছোট ভাই যখন ফিরছে, দূরের থেকে দেখে কাঁদি নাই। তার আর বুঝতে বাকি রইল না। তখন ক্রোধে এমন অন্ধ হয়ে গেল যে আর কাউকে কিছু না বলে হাতের লাঠিটা নিয়ে ছুটল। কালীকে আজ ভাঙবই। মন্দিরে ঢুকে দেখে গোবিন্দজি ফিক ফিক করে হাসছেন। সে ছুটে বেরিয়ে এলো আর ভাবলে যে আমি ক্রোধে এমন অন্ধ যে আর একটু হলেই আমি আমার গোপালকেই ভেঙে ফেলতুম। তারপর এক মন্দিরে গিয়ে দেখে সেই একই গোপাল বাঁশি বাজাচ্ছেন ও হাসছেন। ভুল হয়েছে ভেবে সে আবার ছুটে অন্য মন্দিরে গেল। গিয়ে দেখে সেই একই গোপাল। তখন সে বুঝতে পারলে মন্নাথ শ্রী জগন্নাথ। তার মতুয়ার বুদ্ধি নষ্ট হলো। সে করজোরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। পৃথক প্রণব নানা লীলা তবকে বোঝে, একথা ভীষণ ভারী। নিজ তনু আধা গুণবতী রাধা, আপনি পুরুষ আপনি নারী। ছিল বিবসন কোটি এবে পিত ধটি, এলো চুলে চূড়া বংশীধারী। আমাদেরও সেদিন সন্ধ্যার ভজনে জোর গান চলল। এ তো নয় গো তোমার শ্রীহরি, প্রেমিক বলে মায়ায় ভুলে মরলি ভেদ জ্ঞান করি। অভেদ জ্ঞানে দেখ নয়নে যে কালী সেই মুরারি। একদিন গীতা ক্লাসে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট শ্লোকটি সম্বন্ধে আলোচনা হচ্ছে। বাবুরাম মহারাজ বললেন, ভোগ্য বস্তু নিয়ে যত আলোচনা করবে তত আত্মা দেহগামী হয়। যা পেলে খেলে, যা পেলে পড়লে, যেখানে জায়গা একটু পেলে শুয়ে পড়লে। এই ক্লাসে পূজ্যপাদ হরি মহারাজও ছিলেন। তিনি বললেন, যারা তাড়িয়ে তাড়িয়ে খায়, রান্নার ক্রমাগত প্রশংসা করে, রাঁধুনির খবর নেয়, খাদ্যের উপাদান ও জাতি সম্বন্ধে বিচার করে, তাদের আত্মা জিহ্বাস্বরূপ হয়ে যান। তারা তখন চার্বাক। দেখো, ভাগবত বলছেন, জিতং সবং জিতে রসে। অর্থাৎ ততদিন পর্যন্ত পুরুষকে জিতেন্দ্রিয় বলা যায় না যতদিন না তিনি রসনা জয় করতে পারেন। কারণ রসনা জয় হলেই সর্বেন্দ্রিয় জয় হলো। সাধুরা পরস্পর নিন্দা করলে হরি মহারাজ একটি গল্প করতেন। গৌকা মাফিক বৈশাখা মাফিক। ঋষিকেশে একজন শেঠ সাধু ভোজন করাবেন বলে একজন সাধুকে জিজ্ঞেস করলে, অমুক সাধু কেমন? সাধু বললেন, ও তো একটু ভৈষা হই। শেঠ আবার সেই সাধুটিকে প্রথম সাধুটির কথা জিজ্ঞাসা করলেন, ও মহাত্মা কৈসা হই? সাধু বললেন, আরে ও তো একটু গৌ হই। শেঠ দুজনকে নিমন্ত্রণ দিলেন। সাধু দুটি যখন ভিক্ষার জন্য তার কাছে গেলেন, তখন শেঠ দুখানা থালায় করে যা এনে দিলেন। সাধুরা চোটে জিজ্ঞেস করলেন, ইয়া কৈসে জি? শেঠ বললেন, আপনারা উভয়ের যে পরিচয় দিয়েছিলেন সেই অনুযায়ী ভিক্ষার ব্যবস্থা করেছি।